ধরে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে চাই না। পরিতাপের বিষয়, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেয়া হয়নি। পরিতাপের বিষয়, যারা এই অভ্যুত্থানের সময়ে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে কোনো ধরনের একাডেমিক অ্যাকশন নেওয়া হয়নি। আগে আমরা দেখেছি শিক্ষকরা তারা সহকর্মী হিসেবে যেমন ছিলেন, তাদেরকে কখনো অপরাধী মনে করেন না। আমরা মনে করি যারা জুলাই বিপ্লবের এগেনস্টে পদক্ষেপ নিয়েছিলেন, অবস্থান নিয়েছিলেন, তারা অপরাধী। অবশ্যই তাদের বিরুদ্ধে যেন একাডেমিক অ্যাকশন নেওয়া হয়। ঠিক একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা মনে করি অনতিবিলম্বে শিক্ষার্থীদের একটি ফর্মাল বডি থাকা প্রয়োজন এবং ডাকসু ব্যতীত এটি কখনোই সুনিশ্চিত করা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা মনে করি অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এগিয়ে আসে তখন এগিয়ে আসে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন গর্জে ওঠে তখন গর্জে ওঠে বাংলাদেশ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গর্জে ওঠার একটি প্ল্যাটফর্ম অবশ্যই ডাকসু। এবং অনতিবিলম্বে আমরা প্রত্যাশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা অভিভাবকবৃন্দ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের জায়গা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে যেন ডাকসু নির্বাচন দেন। এবং আমরা মনে করব যদি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে এই প্রশাসন শিক্ষার্থীদের বিপ্লবের স্পিরিট ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করব। এবং দ্রুত সময়ের মধ্যে যেন ডাকসু নির্বাচন যেন দেওয়া হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি সকলকে ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।